ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বিদ্যুৎহীন উপকূলীয় এলাকা। উপকূলীয় জেলা বাগেরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এস সোহান। সোহান, কখন নাগাদ বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে, কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? আসলে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে গতকাল বিকেল থেকে কিন্তু বাগেরহাটে বিদ্যুৎ নাই। পুরো বাগেরহাট জেলা অর্থাৎ পল্লী বিদ্যুতের অধীনে বাগেরহাটে যে 5 লক্ষাধিক গ্রাহক রয়েছে তারা গতকাল বিকেল থেকে মূলত বিদ্যুতের বাইরে রয়েছে। এছাড়া ওজো পার্টিকো ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি বাগেরহাটে শহরে যারা বিদ্যুৎ সরবরাহ করে তাদের সংযোগও কিন্তু বিচ্ছিন্ন রয়েছে এবং সেটা গতকাল রবিবার রাত 11:30টায় কিন্তু সেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয় বাগেরহাট শহরবাসী। এরপরে আজকে সোমবার দুপুর নাগাদ কিছুক্ষণের জন্য বিদ্যুৎ আসলেও আবার বিদ্যুৎ সংযোগ চলে যায় এবং পরবর্তীতে আজকে যে সন্ধ্যায় কিন্তু অর্থাৎ 5 থেকে 10 মিনিট আগে কিন্তু বাগেরহাট শহরে বিদ্যুৎ এসেছে, তবে সেটা কিন্তু পুরো শহর জুড়ে না, কিছু এলাকায়। এছাড়া বাগেরহাটের পল্লী বিদ্যুতের যে 5 লক্ষাধিক গ্রাহক রয়েছে তারা কিন্তু এখনো বিদ্যুৎ এর বাইরে রয়েছে। এছাড়া আমি যদি আপনাকে বলি, এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দক্ষিণ পশ্চিম অঞ্চলে প্রায় 1.25 কোটি গ্রাহক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে, এমনটি জানিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালনা সংস্থা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। আসলে এই বিদ্যুৎ না থাকার কারণে বাগেরহাটের মানুষ কিন্তু বিপাকে পড়েছেন, নানা ধরনের সমস্যায় পড়েছেন। বিশেষ করে তাদের যে ইলেকট্রনিক্স ডিভাইস রয়েছে সেই ডিভাইস পরিচালনার ক্ষেত্রে তারা নানা ধরনের বিপাকে পড়েছে। মোবাইল এবং ইন্টারনেট নেটওয়ার্কের বাইরে রয়েছেন তারা। এছাড়াও দৈনন্দিন কাজে নানা সমস্যায় পড়তে হচ্ছে বাগেরহাটবাসীর। তবে এই বিদ্যুৎ সংযোগ কখন স্বাভাবিক হবে সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত পল্লী বিদ্যুৎ সমিতি আমাদেরকে ধন্যবাদ সোহান আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বিদ্যুৎহীন উপকূলীয় এলাকাগুলো বাগেরহাট থেকে সেখানকার তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সোহান।